ডিয়ার স্টুডেন্টস, হোয়াটসঅ্যাপ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যা কেমিস্ট্রির চ্যাপ্টার 7। আমি এই চ্যাপ্টার থেকে দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যা রিভার্সিবল রিয়াকশন এবং ইরিভার্সিবল রিয়াকশনের উপর একটা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এক্সোথার্মিক রিয়াকশন অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশনের উপর। তো আজকে আমার এই ভিডিওর যে টপিকস সেটা হচ্ছে রিডক্স রিয়াকশন, মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশন এই চ্যাপ্টারের। কারণ এই চ্যাপ্টার থেকে যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো যে থাকে, সেখান থেকে মূলত যে কোশ্চেনগুলো যে থাকে সেটা রিডক্স রিলেটেড টাইপের কোশ্চেন দেওয়া হয়। তাহলে অবশ্যই তোমাদের এই রিডক্স রিয়াকশনটা কমপ্লিটলি তোমাদের আইডিয়া বা কনসেপশন, ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। আমি চেষ্টা করব যে তোমাদের এই রিডক্স রিয়াকশনের উপর ক্লিয়ার একটা কনসেপশন দেওয়ার জন্য। তো আশা করি আমার এই ভিডিওটি তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে। তো শুরু করা যাক রিডক্স। এখানে আমরা যে রিডক্স নামটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এই টার্মটা হচ্ছে কি দুইটা পার্টে বিভক্ত। এখান থেকে যদি আমরা রেট নেই আর বাকি থাকে হচ্ছে অক্স, তাহলে রেটটা যে আসছে যে ওয়ার্ড থেকে রিডাকশন, রিডাকশনের যে ইনিশিয়াল পার্ট রেট নেওয়া হয়েছে, অ্যান্ড অপর যে অংশ অক্স, অক্সটা আসছে অক্সিডেশন। তাহলে অক্সিডেশনের যে ইনিশিয়াল পার্ট অক্স, তাহলে অক্সিডেশন এবং রিডাকশনের যে ইনিশিয়াল পার্টগুলো কম্বিনেশন হয়ে রেডক্স ও টার্মটা তৈরি। তাহলে রিডক্স রিয়াকশনটা তাহলে কি, আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এই রিডক্স রিয়াকশন হচ্ছে এমন এক ধরনের রিয়াকশন যে রিয়াকশনে রিডাকশন এবং অক্সিডেশন উভয়ে একই সাথে ঘটবে। তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি বা আইডেন্টিফিকেশন করতে পারছি যে রিডক্স রিয়াকশন ইজ এ রিয়াকশন হোয়ার রিডাকশন অ্যান্ড অক্সিডেশন অকার্স সিমালটেনিয়াসলি। যে রিয়াকশনে অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে ঘটবে সেই রিয়াকশনকে বলবো আমরা রিডক্স রিয়াকশন। এখন কোশ্চেন হচ্ছে যে এই অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশনে মূলত কোন ব্যাপার ঘটবে। এখানে আমি আগেই বলে নেই, রিডক্স রিয়াকশনটা ইলেকট্রন ট্রান্সফার অথবা ইলেকট্রন এক্সচেঞ্জের বিষয়টা এখানে ঘটবে। তাহলে ইলেকট্রনের যে এক্সচেঞ্জ কখন হয়, যখন একটা অ্যাটম ইলেকট্রন ডোনেট করে আর আরেকটা অ্যাটম ইলেকট্রন রিসিভ করে, তখনই ইলেকট্রনের ট্রান্সফার আর এক্সচেঞ্জ ঘটবে। তাহলে ইলেকট্রনের ট্রান্সফার যে ঘটবে, এখন কোন রিয়াকশনে বা কোন পার্টে ইলেকট্রনের ডোনেশন ঘটবে আর কোন পার্টে ইলেকট্রনের রিসিভিং ঘটবে, সেটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। তাহলে এখান থেকে যদি আমাদের একটা পার্ট যদি মনে রাখা যায়, দেন আদার পার্ট তার অপোজিট রিয়াকশন। তাহলে এখান থেকে আমরা যদি রিডাকশনটা যদি বুঝি, যেহেতু রিডাকশন হচ্ছে অক্সিডেশনের অপোজিট পার্ট, তাহলে একটা পার্ট তোমাকে বুঝতে হবে অথবা অক্সিডেশন পার্ট বুঝতে হবে। এখন অক্সিডেশন পার্ট যদি আমি বুঝে নেই, অক্সিডেশন যেহেতু ইলেকট্রনের এক্সচেঞ্জ, তাহলে ইলেকট্রন ডোনেটিং হবে আর ইলেকট্রন রিসিভিং হবে। তাহলে অক্সিডেশনে অলওয়েজ হচ্ছে ইলেকট্রনের ডোনেশন ঘটবে। তাহলে এই দুইটা পার্টের যে কোনো একটা পার্ট যদি আমরা মনে রাখতে পারি, দেন আদার পার্ট তার অপোজিট। তাহলে এখান থেকে রিডাকশন প্রসেস এবং অক্সিডেশন প্রসেস যে কোনো একটা পার্ট মনে রাখবা। এখানে অক্সিডেশনে অলওয়েজ ডোনেটিং অফ ইলেকট্রন, একটা অ্যাটমের দ্বারা ইলেকট্রন যখন ডোনেশন ঘটবে যে পার্টে, সেই পার্টকে আমরা বলবো অক্সিডেশন। তো অন দ্য আদার হ্যান্ড আমরা বুঝতে পারতেছি যে রিডাকশনে হবে রিসিভিং অর অ্যাকসেপ্টিং ইলেকট্রন। ইলেকট্রন
তো যখন এই দুইটা হাফ পার্ট অ্যাড করা হবে দেন রিডক্স রিয়াকশন কমপ্লিট হবে। তাহলে অক্সিডেশন ছাড়া যেমন রিডাকশন হতে পারে না, সেরকম রিডাকশন ছাড়া অক্সিডেশন সম্ভব না। সেজন্য এই ধরনের রিয়াকশনকে কম্বিনেশন করে বলা হয়েছে রিডক্স রিয়াকশন। কারণ রিডক্স রিয়াকশন একই সাথে অক্সিডেশন এবং রিডাকশন ঘটবে, অথবা ইলেকট্রন ট্রান্সফার ঘটবে, অথবা ইলেকট্রন ডোনেটিং অর ইলেকট্রন অ্যাকসেপ্টিং ঘটবে। সেই ধরনের রিয়াকশনকে আমরা বলবো রিডক্স রিয়াকশন। তাহলে এক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। আমরা পিরিয়ডিক টেবিলের যে মেটাল এবং নন মেটাল জেনারেলি ক্যারেক্টারিস্টিকগুলো পড়ে আসছে। তো মেটালিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে মেটাল সবসময় অলওয়েজ ইলেকট্রন ডোনেট করবে এবং নন মেটালগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা যদি একটা মেটাল এবং নন মেটালের সমন্বয়ে রিয়াকশন করে যদি রিডক্স রিয়াকশন পার্টটাকে যদি বুঝে দেই, তাহলে এটা মনে হয় সবার জন্য ক্লিয়ার হবে। তো দেখে নেওয়া যাক, মেটাল হিসেবে আমি যদি ম্যাগনেসিয়াম যদি নেই, তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামে আউটার মোস্ট এনার্জি শেলে দুইটা ইলেকট্রন আছে আর দুইটা ইলেকট্রন ডোনেট করবে। যদি দুইটা ইলেকট্রন রিলিজ করে দেয় অথবা ডোনেট করে দেন সেটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এখন পজিটিভ চার্জ কি, যতগুলো ইলেকট্রন ডোনেট করবে সেই নাম্বারই হচ্ছে কি পজিটিভ চার্জ। তো ম্যাগনেসিয়াম 2+, যেহেতু এই পার্টে ইলেকট্রনের ডোনেশন ঘটছে, তাহলে এই পার্টকে আমি কি লিখতে পারি, অক্সিডেশন পার্ট। তো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি আমি ক্লোরিন নেই Cl2, জেনারেলি আমরা জানি ক্লোরিনের আউটার মোস্ট এনার্জি শেলে 7টা ইলেকট্রন আছে, কিন্তু তার 8টা ইলেকট্রন গেইন করার জন্য একটা ইলেকট্রন অ্যানাদার এলিমেন্ট থেকে রিসিভ করতে হয়। তাহলে ক্লোরিন অলওয়েজ একটা ইলেকট্রন রিসিভ করবে অথবা অ্যাকসেপ্ট করবে, প্লাস ইলেকট্রন, দেন নেগেটিভ চার্জ সৃষ্টি হবে ক্লোরাইড আয়ন। যেহেতু একটা ইলেকট্রন, এক্ষেত্রে দেখো যেহেতু ক্লোরিন Cl2, এখানে দুইটা ক্লোরিন অ্যাটম সংযুক্ত আছে, কাজে এখানে দুইটা ক্লোরিনের জন্য দুইটা ইলেকট্রন সে নিয়ে নিবে, দুইটা ক্লোরাইড আয়ন তৈরি করবে। তাহলে এই পার্টটাকে যেহেতু আমরা জানি অ্যাকসেপ্টিং অফ ইলেকট্রন, দ্যাট ইজ কল্ড রিডাকশন পার্ট। তাহলে এই পার্টটা হচ্ছে কি রিডাকশন পার্ট। এই হাফ সেল রিয়াকশনকে যদি আমরা কমপ্লিট করি, তাহলে ইলেকট্রন চলে যাচ্ছে, ভ্যানিশ হচ্ছে, দেন ক্লোরিন, দেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এই কমপ্লিট এই রিয়াকশনকে আমরা বলবো রিডক্স রিয়াকশন। কারণ এই রিয়াকশনে রিডাকশন এবং অক্সিডেশন সাইমultaneously ঘটছে, যেখানে ইলেকট্রনের এক্সচেঞ্জ ঘটছে। ইলেকট্রন ডোনেট করছে ম্যাগনেসিয়াম দ্বারা আর ক্লোরিন দ্বারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। একই সাথে যেহেতু ইলেকট্রনের এক্সচেঞ্জ ঘটে, তাহলে সেই জন্য এই ধরনের রিয়াকশনকে বলা হয় রিডক্স রিয়াকশন। তাহলে এই পুরোপুরি এই রিয়াকশনকে আমি লিখতে পারবো রিডক্স। সো এইভাবে যদি কোনো রিডক্স রিয়াকশন সম্পর্কিত যদি কোনো ক্রিয়েটিভ কোশ্চেনে যদি এক্সপ্লেন করতে বলা হয়, তাহলে যে কোনো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো ডেফিনেশন সহ এক্সপ্লেন করতে হবে। এখন যদি আমি তোমাদের অন্যভাবে যদি একটু বোঝানোর চেষ্টা করি, যদি কোনো রিয়াকশন থেকে যদি বলা হয় কোন রিয়াকশনটা রিডক্স রিয়াকশন, তাহলে কিভাবে আইডেন্টিফিকেশন করা হয় রিডক্স রিয়াকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকে ম্যাক্সিমাম এক্সামে কোশ্চেন থাকে যে কয়েকটা রিয়াকশন দেওয়া থাকবে, সেই রিয়াকশন থেকে আমাদের এক্সপ্লেন করতে বলা হয় যে হুইচ ওয়ান ইজ রিডক্স রিয়াকশন, এক্সপ্লেন ইট। সেক্ষেত্রে তোমাদের রিডক্স রিয়াকশনকে আইডেন্টিফিকেশন করার জন্য অবশ্যই তোমাদের কিছু টিপস মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে
এক নাম্বার হচ্ছে রিডাকট্যান্ট, অক্সিডেন্ট। তাহলে এক্ষেত্রে তোমাদের ওই রিয়াকশন থেকে ফার্স্ট অফ অল যেটা আইডেন্টিফিকেশন করতে হবে যে রিয়াকশনের যে রিয়াকট্যান্টগুলো আছে কোন রিয়াকট্যান্ট হচ্ছে রিডাকট্যান্ট এবং কোনটি অক্সিডেন্ট। যেহেতু এখানে যে রিয়াকট্যান্টগুলো থাকবে একটা রিয়াকশনের, সেই রিয়াকট্যান্ট থেকে তোমাদের আইডেন্টিফিকেশন করতে হবে হুইচ ওয়ান ইজ রিডাকট্যান্ট অ্যান্ড অলসো অক্সিডেন্ট। দেন রিডাকট্যান্টের জন্য যে রিয়াকশনটা অক্সিডেশন, তাহলে রিডাকট্যান্ট অক্সিডেশন পার্টে চলে যাবে। দেন অক্সিডেন্টের জন্য রিডাকশন। তো এখানে ফার্স্ট অফ অল ওই রিয়াকশন থেকে অক্সিডেন্ট এবং রিডাকট্যান্ট বের করতে হবে, দেন রিডাকট্যান্টের জন্য অক্সিডেশন পার্ট অ্যান্ড অক্সিডেন্টের জন্য রিডাকশন পার্ট। আমরা আগের মতোই জানি যে অক্সিডেশনে গিয়ে ডোনেট ইলেকট্রন এবং পজিটিভ চার্জ ইনক্রিজ, নেগেটিভ চার্জ ডিক্রিজ। তো অক্সিডেশনে তোমাদের আরও বিষয় মনে রাখতে হবে যে ডোনেশন অফ ইলেকট্রন, পজিটিভ চার্জ ইনক্রিজ। যে রিয়াকট্যান্টের পজিটিভ চার্জ ইনক্রিজ হবে অথবা যে অ্যাটমের ইলেকট্রন ডোনেশন ঘটবে অথবা নেগেটিভ চার্জের ডিক্রিজ হবে, সেটাকে আমরা অক্সিডেশন পার্টে নিয়ে নেব। দেন অন দ্য আদার হ্যান্ড রিডাকশনের জন্য তার অপোজিট, অক্সিডেশনের অপোজিট, তার মানে এখানে ডোনেটের পরিবর্তে অ্যাকসেপ্ট ইলেকট্রন, পজিটিভ চার্জের ইনক্রিজের পরিবর্তে এখানে ডিক্রিজ, নেগেটিভ চার্জের ডিক্রিজের জায়গায় ইনক্রিজ। তো এই ব্যাপারগুলো তোমাদের অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে। দেন দুইটা রিয়াকট্যান্টের জন্য দুইটা রিয়াকশন পার্ট, একটা হচ্ছে অক্সিডেশন পার্ট আর অ্যানাদার ওয়ান হচ্ছে রিডাকশন পার্ট। এখন এরকমই একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের এখন ক্ল্যারিফাই করব। এখানে একটা রিয়াকশন আমি লিখেছি, রিয়াকশনটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট, দেন প্রডিউস হয়েছে জিঙ্ক সালফেট অ্যান্ড কপার। তার মানে এই জিঙ্ক কপারকে রিপ্লেসমেন্ট করে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে অ্যান্ড কপার রিমুভ হয়ে বেরিয়ে গেছে। তো এই ধরনের রিয়াকশনকে আমরা সাবস্টিটিউশন রিয়াকশন বলে থাকি। এখন এই ধরনের রিয়াকশন কি এটা রিডক্স রিয়াকশনের মধ্যে আসবে, সেটাকে তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে অথবা যাচাই করতে হবে এটা রিডক্স রিয়াকশন কিনা। যেহেতু আমাদের রিডক্স রিয়াকশনের জন্য আমি কিছু রুলস লিখে দিয়েছিলাম এর আগে, এগুলো হচ্ছে কি অ্যাপ্লাই করে দেখব যে এই রিয়াকশন রিডক্স রিয়াকশন কিনা। ফার্স্ট অফ অল তোমাকে যেটা বের করতে হবে অবশ্যই এটার অক্সিডেশন নাম্বারগুলো দেখে নিতে হবে। যেহেতু মেটালে ফ্রি মেটাল অক্সিডেশন নাম্বার 0, এখানে দেখো সালফেট 2- +2, জিঙ্কের +2 অক্সিডেশন নাম্বার, আর কপার ফ্রি মেটাল 0, এখানে কপারের জন্য কপার সালফেট যে হতে হচ্ছে কপারে 2+2-। এখন দেখো এই রিয়াকট্যান্টের অক্সিডেশন নাম্বার 0 থেকে 2+ আসছে, তার মানে পজিটিভ চার্জ ইনক্রিজ হচ্ছে। যেহেতু জিঙ্কের অক্সিডেশন নাম্বার 0 থেকে +2, তাহলে আমরা এর আগে রুলস দিয়েছিলাম যে অক্সিডেশনে পজিটিভ চার্জ ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে? কারণ ইলেকট্রন ডোনেট করবে।
তাহলে এই ক্ষেত্রেও যেহেতু জিঙ্কের ক্ষেত্রে 0 to 2 প্লাস, জিঙ্ক হচ্ছে এখানে রিডাক্টেন্ট, তাহলে রিডাক্টেন্টের জন্য অক্সিডেশন রিয়াকশন। দেন অন দ্য আদার হ্যান্ড এই সালফেটের যেহেতু কোনো চেঞ্জ নাই, এটাকে আমরা আনবো না, এখানে আনবো কপার। কপার 2 প্লাস থেকে 0, তার মানে পজিটিভ চার্জ ডিক্রিজ। তাহলে যে রিয়াকশনে পজিটিভ চার্জ ডিক্রিজ হয় সেটা হচ্ছে রিডাকশন রিয়াকশনে চলে যাবে। এটা আমরা আগের টিপস অনুযায়ী আমরা জানতে পেরেছি। তাহলে কপারের জন্য হবে কি, কপার 2 প্লাস থেকে কপারে চলে আসছে, 2 প্লাস থেকে 0, তার মানে পজিটিভ চার্জের ডিক্রিজ হচ্ছে। তাহলে এই কপার 2 প্লাস অক্সিডেন্ট, যার রিয়াকশন হবে রিডাকশন। তাহলে আমরা এই রিয়াকশনকে দুইটা পার্টে বিভক্ত করে নেব। যেহেতু জিঙ্ক অক্সিডেন্ট রিডাক্টেন্ট, তাহলে অক্সিডেশন রিয়াকশনে যাবে। আর অন দ্য আদার হ্যান্ড যেহেতু কপার 2 প্লাস থেকে 0-তে আসছে, পজিটিভ চার্জ ডিক্রিজ হচ্ছে, তাহলে এটা রিডাকশন রিয়াকশনে যাবে। তাহলে আমরা দুইটা রিয়াকশন এখানে আলাদাভাবে লিখব। যেহেতু জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার মানে ইলেকট্রন দুইটা ডোনেট করে। আর এক্ষেত্রে কপার 2 প্লাস এক্ষেত্রে কপার 2 প্লাস সেই দুইটা ইলেকট্রন রিসিভ করবে, দেন কপারে পরিণত হবে। এখন যদি এই দুইটা রিয়াকশনকে যদি আমরা অ্যাড করে দেই, এই রিয়াকশনটা হবে রিডক্স রিয়াকশন। তাহলে এইভাবে যে কোনো রিয়াকশনের অক্সিডেশন নাম্বারের যে চেঞ্জ, সেই অক্সিডেশন নাম্বার থেকে আমরা ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারবো যে ওই রিয়াকশনটা রিডক্স রিয়াকশন কিনা। সো সি ইউ নেক্সট ভিডিও। প্লিজ কিপ ইউর আইস অন মাই নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, comment and also subscribe my channel to get more videos.